তৌহিদুর রহমানের মেয়ে ঈশিতা আক্তার ঋতু নিজ ঘরে মোবাইল ফোনে যৌন উত্তেজক ভিডিও দেখছিল। এ সময় তার ঘরে আসে প্রতিবেশী রজিবুল ইসলামের 5.5 বছর বয়সী শিশুকন্যা তাসনিয়া। তাকে সাথে নিয়েই ভিডিও দেখতে থাকে ঋতু। এক পর্যায়ে শিশুটির সাথে পৈশাচিকতায় মেতে ওঠে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে প্রথমে মাথায় শাবল দিয়ে আঘাত ও শ্বাসরোধ করে তাকে হত্যা করে। এমনই লোমহর্ষক ঘটনার কথা জানায় অভিযুক্ত ঈশিতা আক্তার ঋতু। ভিডিও দেখছিলাম, তারপরও আসছিল, তার জন্য তারপর কেমন করছিল, করার পরে সামলাতে পারছিলেন না, পরে ছাপল দেখতে বাড়ি উঠছিল মাথায় খেলা। পর ও কেমন করছিল, করার পর মাথায় বাড়ি দেওয়ার পর তারপর মেলা করতে করে সব সামলাতে পারছিলাম না, গলা ঠিক করে মরে গেছিল। তারপর ওইখানে রাখার পর আব্বু আসে, আম্মু ছিল, আম্মু এসে শুনছিল আব্বুর কাছে। আব্বু শুনছিল যে কি আইসে কাঁদতেছে, কেন আবার আম্মু বলতেছে তাসনিয়ার দিদি মেরে ফেলাইছে। তাই আব্বু আসে, আব্বু তাসনিয়ার ধরে কান্না করতেছে। তারপর আমার ছোট ভাই আসছে, আসার পর ও কান্না করতেছে ওরা দেখে, ওর মেরে। তারপর আব্বু বাজারে গেছে বিষ কিনতে, বিষ খেয়ে মারা যাবে। তারপর আব্বু সন্ধ্যার দিকে ওই খাম্বার এখানে লেপ আছে, লেপের ভিতরে রেখে এসে রাত 3টার দিকে ওইখানে ফেলে দিয়েছিল। হত্যার দায় থেকে নিজের মেয়েকে রক্ষা করতে শিশুটির মরদেহ বাক্সের মধ্যে রাখে ঋতুর বাবা তৌহিদুর রহমান। পরে গভীর রাতে মরদেহ পুকুরের পানিতে ফেলে দেয়। এখন আমি এর ভিতরে রাখলাম। সরেন। এটা কি? এটা কি? দাদা আপনারটা বন্ধ করে রাখছে? আমি রাখছি। আপনি রাখছেন? এটা ভিতরে ঢুকে রাখছেন? তারপর তারপরে নিয়ে রাখছি, আমি পানি দিলাম। 21 জুলাই সকালে বাড়ির পাশের পুকুরে তাসনিয়ার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। এ ঘটনাকে পানিতে ডুবে মৃত্যু হিসেবে মেনে নিয়েছিল তাসনিয়ার বাবা মা। কিন্তু ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। গেল 15 সেপ্টেম্বর থানায় রিপোর্ট আসে বিকৃত যৌনাচার ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে শিশুটিকে।